নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রা স্পেশাল খাজার রেসিপিটি খুব সহজভাবে এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, খুব সহজেই আপনারা এটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খাজা বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি একটি কাঁচের বোলের মধ্যে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 2 চামচ পরিমাণ ঘি যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে সমস্ত উপকরণকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখানে ময়দাটাকে এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলে এইভাবে দলা পাকিয়ে যায়, আর একটু চেপে দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়বে। এই পর্যায়ে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটাকে মেখে নেওয়ার জন্য আমার এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ জল লেগেছে। ময়দার ডোটাকে রেডি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য। ময়দার ডোটা থেকে এইভাবে লেচি বানিয়ে নেব প্রথমে, তারপর ছোট ছোট করে ডো কেটে নেব। সমস্ত ডোগুলোকে রেডি করে নেওয়ার পর যেখানে খাজার জন্য রুটিটাকে বেলে নেব, এখানে অল্প কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই রুটিটাকে সম্পূর্ণভাবে কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে, এখানে কোনো আটা ময়দার ব্যবহার করা যাবে না। খাজার জন্য রুটিগুলোকে খুব পাতলা করে এখানে বেলে নিতে হবে। রুটিগুলোকে এমনভাবে বেলতে হবে যাতে এইভাবে ধরলে হাতটাকেও দেখা যায়, এতটা পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে 2টি রুটি বেলে দেখালাম। সমস্ত রুটিগুলোকে বেলে নেওয়ার পর লেয়ার তৈরি করে নেব। প্রথমে একটি রুটিকে দিয়ে দিলাম, এরপর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ব্রাশ করে নেব রুটির উপরে। ঘিটাকে ব্রাশ করা হয়ে গেলে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাকেও ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি এখানে 4টে লেয়ার বানিয়ে নিয়েছি। প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে কর্নফ্লাওয়ার আর ঘিটাকে রুটির সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে।
সর্বশেষ লেয়ারটাতেও ঘি আর কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। এইভাবে লেয়ারগুলো কমপ্লিট হয়ে গেলে রোল করে নেব রুটিগুলোকে। ছুরির সাহায্যে ধারের অংশটাকে বাদ দিয়ে দিলাম রোলটাকে। এরপর কেটে নেব এইভাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেয়ারগুলো এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। খাজার জন্য লেচিগুলোকে কেটে নেওয়ার পর এভাবে আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে। অল্প একটু চেপে নিলাম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে খাজাগুলোকে একে একে বেলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি আর পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। এরপর রেডি করে রাখা খাজাগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে খাজাগুলোকে এখানে ভেজে নিয়েছি। খাজাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নেব। খাজাগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখানে চিনির শিরাটাকে একটু গাঢ় বানিয়েছি। আর দিয়ে দিলাম 4টি থেঁতো করে রাখা এলাচ, 1 চিমটি কেশর দিয়ে দিলাম। এরপর কেশরটা দেওয়া অপশনাল, আপনারা ইচ্ছে না করলে কেশরটাকে নাও দিতে পারেন। চিনির শিরাটাকে এখানে এক তারের চিনির শিরা বানিয়ে নিতে হবে। চিনির শিরাটার মধ্যে এরপর ভেজে তুলে রাখা খাজাগুলোকে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য চিনির শিরার মধ্যে খাজাগুলিকে রেখে দেব। তারপর চিনির শিরাটা ঝরিয়ে এইভাবে খাজাগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল খাজার রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আপনাদের সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।